কলকাতার হাওড়া থেকে আমরা এসে পৌঁছাই উড়িষ্যার ঝাড়সুগুড়া রেলওয়ে স্টেশনে, এবং সেখানে পৌঁছাবার পর সকাল 9:30টার পরে আমরা সেই ঝাড়সুগুড়া স্টেশন থেকে একটা ক্যাব ভাড়া করি 7,000-এর বিনিময়ে। এবং আমাদের লক্ষ্য কোথায় না, ছত্তিশগড়ের মানপাট দ্বীপ, যেখানে লোভনীয় সৌন্দর্য আমাদেরকে মোহমুগ্ধ করেছিল। সেখানের জন্যই আমাদের যাত্রা। দীর্ঘ পথ, প্রায় 6 ঘন্টা, 500 কিলোমিটারের উপরে দূরত্ব। অসাধারণ দুপাশ দেখুন, সবুজ হয়ে রয়েছে চারিদিক। সেই সবুজের মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি ঝাড় চকচকে This is Manpat Tibet Monastery. মানপাথের দিকে। এবার এসে পৌঁছেছি We're দেখুন right একটি now here. সুদৃশ্য বৌদ্ধ মন্দিরে, যেটা আমরা অনেক সময় প্যাগোডা বলি। কলকাতাতেও একটা প্যাগোডা আছে। সে প্যাগোডা কোথায় জানেন? সে প্যাগোডা রয়েছে ইডেন গার্ডেন্সের মধ্যে। শরতের আকাশ, সুবিশাল এই বৌদ্ধ মন্দির। যারা বৌদ্ধ ভিক্ষু তাদের থাকার জায়গাও রয়েছে। ছাতার মতন একটি গাছ, গাছের পাশেই এই অসাধারণ বৌদ্ধ মূর্তিটি। এই মন্দিরটি পায়ে পায়ে মাটির পথ ধরে এগিয়ে যায় বাসস্থানের দিকে, যেখানে অতিথিশালা যেটিকে আমরা বলতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি বৌদ্ধ ভিক্ষুরা তারা শিক্ষা গ্রহণ করছে। আমরা লক্ষ্য করেছি সেখানে একজন হৃদরোগে আক্রান্ত মানুষকে কী করে বাঁচানো যায় তারই ট্রেনিং দেওয়া হচ্ছিল। অসাধারণ দেখুন কারুকার্য। এই জন্যই বলা হয় ছোটা তিব্বত এই অঞ্চলটা। We're now at Manpat. আমরা ফিশ পয়েন্ট, It is called Simla of Chhattisgarh. এখানে মাছ নাকি Beautiful views. তাই এখানে মাছ ধরা নিষিদ্ধ। দারুণ একটি জলপ্রপাত, বিস্তীর্ণ চওড়া এবং ধীর লয়ে বয়ে চলেছে সেটি পাহাড়ের পরিবেশ নিচের দিকে। এবং দূরে দেখুন আরেকটি ওয়াটারফল। একে সিমলা বলা হয়ে থাকে, মানে ছত্তিশগড়ের সিমলা। এর নয়নাভিরাম দৃশ্য মনোমুগ্ধকর। পাহাড়ের কোলে বেয়ে নেমে আসা এই জলধারা, যেটাকে আপনাদের ক্ষুদ্র দেখতেছিলাম, সেটি দেখুন দুধের মতন ফেনা হয়ে নেমে আসছে পাহাড়ের কোল। দেখুন আরেকটি বৌদ্ধ মন্দির। মনস্কামনা পূরণের জন্য বৌদ্ধরা এগুলো ঘুরিয়ে থাকে। আমরাও ঘোরালাম, যদি আবার কোনো দিন ফিরে আসি এখানে, সেই ভাবনায়, সেই চিন্তায়। আমার ছেলে এটি বিশাল একটি চক্রাকারে থাকা বৌদ্ধ ঘণ্টাকে ঘুরিয়ে চলেছিল। এখানেও থাকার জায়গা রয়েছে। এই মনাস্ট্রি, যেটি বৌদ্ধ মনাস্ট্রি, এখানে আপনারা দেখতে পাবেন দলাই লামার একটি শ্বেত পাথরের মূর্তি, মর্মর মূর্তি। দলাই লামাকে এখানে পূজা করা হয়। এছাড়াও অন্যান্য বৌদ্ধ ভিক্ষুদেরও সম্মান জানানো হয়। দেখুন দলাই লামাকে। এটির নাম টাইগার পয়েন্ট। এখানে একসময় নাকি বাঘের দেখা মিলত, সম্ভবত চিতাবাঘ। তবে এখানে দারুণ একটি জলপ্রপাত রয়েছে। দেখুন অসাধারণভাবে জলের ধারা নেমে যাচ্ছে নিচের This দিকে। is Tiger Point, চারিদিকে জঙ্গলময়, Manipat. সবুজে সবুজ। Manpat. তার বুক চিরে নেমে আসা এই ঝর্ণা, ওয়াটারফল। এর নাম তাই টাইগার ওয়াটারফল। অনেকটা উঁচু থেকে তোলা এই ছবি। দেখুন বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল। আমরাও পাহাড়ের ওপরেই রয়েছি। পাহাড়ের মাথা কাটা, অনেকটা মালভূমির মতন।
দেখুন চারিদিকে কিরকম সবুজ বনানী। একটা অতিরিক্ত পাওয়া, পাহাড়ের নিচে একটি মন্দির আছে, অসাধারণ মন্দির। আবার ঝাড়সুগুড়াতে ফিরে আসা।